এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রেটিং। কি বলে এটাকে? গ্রেটিং। গ্রেটিং। এবার এটাকে শুধুমাত্র গ্রেটিং বলে না, এটাকে বলে ডিফ্র্যাকশন গ্রেটিং। কি বলে? ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিং। So what is diffraction? Diffraction is the bending of light when it passes from medium now, when it passes through an edge, এটা কি বলে? ডিফ্র্যাকশন। তো তোমার কথা থেকে আমি বুঝতে পারতেছি যে তোমার মাথার মধ্যে ডিফ্র্যাকশন আর রিফ্র্যাকশন নিয়ে একটা কি আছে? মিসকনসেপশন আছে। আসো, একটা হচ্ছে ডিফ্র্যাকশন আর একটা কি? রিফ্র্যাকশন। একটা ডিফ্র্যাকশন আর একটা কি? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। ওকে, ডিফ্র্যাকশন হচ্ছে তোমার এখানে লাইট সোর্স আছে, ঠিক আছে? এখান থেকে একটা লাইট ধরো এইভাবে ট্রাভেল করতেছে, সেটা কি করবে? এখানে একটা শার্প এজের সাথে মিলবে। কি করবে? একটা শার্প এজের সাথে মিলবে। শার্প এজের সাথে মিলার পরে সেটা কি করবে? সেটা বেন্ড হয়ে যাবে। লাইটটা বেন্ড হয়ে যাবে। লাইটটা কি হবে? বেন্ড হয়ে যাবে। এটাকে কি বলা হয়? ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন কি? তোমার দুইটা মিডিয়াম আছে। কি আছে? দুইটা মিডিয়াম। একটা ধরো লাইটার মিডিয়াম, আর একটা ধরো ডেন্সার মিডিয়াম। তো লাইটার মিডিয়াম থেকে এভাবে লাইট আসলো, ঠিক আছে? তো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক না? এবার লাইটটা কিন্তু স্ট্রেট লাইনে যাবে না, এটা কি হবে? বেঁকে যাবে। কি হবে? এটা বেঁকে যাবে। ক্লিয়ার? ডিফ্র্যাকশন মানে হচ্ছে শার্প এজ দিয়ে লাইট গেলে লাইটের বেঁকে যাওয়া। রিফ্র্যাকশন মানে হচ্ছে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে লাইট যাওয়ার সময় লাইট বেঁকে যাওয়া। তো রিফ্র্যাকশন ডিফ্র্যাকশন আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিং। ওকে, ডিফ্র্যাকশন গ্রেটিং কিভাবে করে দেখো। আমার কাছে ধরো একটা স্লাইড আছে। কি আছে? স্লাইড। হোয়াট ইজ স্লাইড? হোয়াট ইজ স্লাইড বলো? ল্যাব করছো? বায়োলজি ল্যাব করছো? বায়োলজি ল্যাব করার সময় মনোকট আর ডাইকট রুট, মনোকট আর ডাইকট রুট, এই মনোকট আর ডাইকট রুট আইডেন্টিফিকেশনের সময় কাচের স্লাইড ইউজ করছিলাম। রুট থেকে কি করতে? একটা সেকশন নিতা, ওটাই করে একটা কাচের স্লাইডে রাখতে, তার উপর কি দিতে? একটা পিঙ্ক কালারের ডাই দিতা। এরপর উপরে আরেকটা কি করতে? কাচের স্লাইড দিতে। এরপরে তোমার কি স্লাইডটা রেডি হতো, ঠিক আছে? তো স্লাইড কি জিনিস বুঝছো? তো ওইরকম একটা কাচের স্লাইড নিব। কি নিব? কাচের স্লাইড। দুইটা স্লাইড না, একটাই নিব। কয়টা? একটাই নিব। এই কাচের স্লাইডের মধ্যে আমি ঘষবো। কি করব? কি দিয়ে ঘষবো? ধরো আমি না, ডায়মন্ড দিয়ে ঘষবো। কি দিয়ে ঘষবো? তো ডায়মন্ড দিয়ে কেন ঘষা হচ্ছে? কারণ ডায়মন্ডের এজ গুলা কি শার্প। ডায়মন্ডের কাছে কি আছে? শার্প এজ আছে। ডায়মন্ডের কাছে কি আছে? এই শার্প এজ দিয়ে যখন আমরা ঘষবো তখন এখানের মধ্যে অস্বচ্ছ একটা কি তৈরি হবে? অংশ তৈরি হবে। যেখানে আমি ঘষবো ওখানে কি হয়ে যাবে? অস্বচ্ছ হয়ে যাবে। যেখানে ঘষবো সেখানে কি? অস্বচ্ছ। আর যেখানে ঘষবো না সেখানে কি? স্বচ্ছ থাকবে। সেখানে ক্লিয়ার থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, স্বচ্ছ থাকবে। ঠিক আছে? এবার বলো, অস্বচ্ছ অঞ্চলটা দিয়ে লাইট পাস হবে না। লাইট পাস হবে শুধুমাত্র কি? স্বচ্ছ অংশটা দিয়ে। ঠিক আছে? লাইট পাস হবে শুধুমাত্র কি? স্বচ্ছ অংশটা দিয়ে, শুধুমাত্র স্বচ্ছ অংশটা দিয়ে। ওকে?
হোয়াইট গুলো স্বচ্ছ অংশ। ওকে, ঠিক আছে। তো এই হোয়াইট কালার এগুলো কি স্বচ্ছ অংশ, এগুলো দিয়ে কি পাস হবে, লাইট পাস হবে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে দেখতেছি, এটা ধরো আমি উপর থেকে দেখতেছি, ঠিক না, আমি সাইড ভিউ দেখবো, কি দেখবো, সাইড ভিউ দেখব। সাইড ভিউ দেখবো। তো সাইড ভিউ দেখলে তুমি বুঝতে পারবে এই যে স্বচ্ছ অংশগুলো আছে এগুলো এক একটা কি, এক একটা স্লিট, এক একটা কি, এক একটা স্লিট। স্লিট। এটা কি বোঝা গেছে, জি ভাইয়া। বোঝা গেছে, জি ভাইয়া। ওকে, এটা কি এক একটা স্লিট। ওকে, আসুন। তো এখানের মধ্যে অনেকগুলো কি আছে, স্লিট আছে, এই নাও, কি আছে, স্লিট। স্লিট আছে, জি। ক্লিয়ার, ক্লিয়ার। খুব কঠিন। না ভাইয়া। ওকে, এবার দেখো, এটা কি, স্লিট থেকে, স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব, হুম। স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব, ক্লিয়ার, জি। বোঝা গেছে, জি ভাইয়া। ভেরি গুড। এখন তোমার এই যে ডিফ্রাকশন গ্রেটিং আছে, এই ডিফ্রাকশন গ্রেটিংটা হচ্ছে এক প্রকার ফ্রনহোফার গ্রেটিং। ডিফ্রাকশন গ্রেটিং হচ্ছে এক প্রকার ফ্রনহোফার গ্রেটিং। এবার ফ্রনহোফার গ্রেটিং কি, ফ্রনহোফার গ্রেটিং কিছু না, ফ্রনহোফার গ্রেটিং হচ্ছে গ্রেটিং, গ্রেটিং মানে কি এরকম শার্প এজ দিয়ে লাইট পাস হবে, শার্প এজ দিয়ে লাইট পাস হবে, ঠিক আছে। ফ্রনহোফারের ক্ষেত্রে কি ছিল, কনভেক্স লেন্স ছিল, ফ্রেনেলের ক্ষেত্রে কনভেক্স লেন্স ছিল না। তো ডিফ্রাকশন গ্রেটিং কি, ফ্রনহোফার ডিফ্রাকশনের মতো, ঠিক আছে, ফ্রনহোফার ডিফ্রাকশনের মতো। তো ফ্রনহোফার ডিফ্রাকশনের মধ্যে কি থাকে বলো, লেন্স থাকে, কি থাকে, লেন্স থাকে, লেন্স থাকে, বোঝা গেছে, জি ভাইয়া। বোঝা গেছে, জি ভাইয়া। ভেরি গুড, এতটুকু আশা করি বুঝছো, ক্লিয়ার। এবার এখানের মধ্যে লাইট রে দিয়ে যে ডায়াগ্রামটা তৈরি করব, ওই ডায়াগ্রামটার জন্য আমার এই ফিগারটা কিনা যথেষ্ট না, কারণ ফিগারের স্লিটস গুলো অনেক ছোট ছোট, যেখানে আমার যথেষ্ট বড় স্লিটস লাগবে লাইটের ডায়াগ্রামটা আঁকার জন্য। তো আমরা লাইটের ডায়াগ্রামটা আঁকার সময় শুধুমাত্র দুইটা স্লিট দিয়ে দেখাবো, কয়টা স্লিট দিয়ে দেখাবো, দুইটা স্লিট দিয়ে দেখাবো। আর বাদ বাকিগুলো কি করবে, বাদ বাকিগুলো সেম কাজ করবে, বাদ বাকিগুলো নিয়ে অত দেখানোর দরকার নেই, দুইটা নিয়ে দেখাও, দুইটা নিয়ে দেখাইলে হয়ে গেছে, দুইটা নিয়ে পড়লে তুমি বাদ বাকিগুলো এমনি তো বুঝে যাবে, আর বাদ বাকিগুলো বুঝতে হবে না, তুমি জাস্ট এই দুইটার কথা চিন্তা করো। শুধুমাত্র কয়টা স্লিট নিয়ে কথা বলবো এখন আমরা, দুইটা স্লিট নিয়ে কথা বলবো, কয়টা স্লিট নিয়ে কথা বলবো, দুইটা স্লিট নিয়ে। তাহলে এখানে আমাদের একটা স্লিট গেল, বরাবর হয়েছে, না আরেকটু গেল, বরাবর হয়েছে, হইতে বাধ্য না, জি। তো এখানের মধ্যে কি আছে আমার, লাইট সোর্স। এবার লাইট সোর্স কে আমি এরকম স্টারের মতন কেন দিলাম, কি বুঝাচ্ছে এটা দিয়ে, এটা দিয়ে বুঝাচ্ছে ধরো লাইট সোর্স হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে কি হচ্ছে চারদিক দিয়ে ধরো এরকম করে লাইট বের হচ্ছে, তাহলে লাইটটা কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে না, জি ভাইয়া। লাইট কি হচ্ছে, ডাইভার্জ, লাইট কিন্তু ডাইভার্জ হচ্ছে, লাইট কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে, লাইট ডাইভার্জ হচ্ছে, লাইট ডাইভার্জ হচ্ছে, লাইট ডাইভার্জ হচ্ছে, যে তিনটা দিয়ে দিলেই হইতো। লাইট কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে, লাইট ডাইভার্জ হচ্ছে, ওকে, ধর এটা বাদ দিলাম, এতটুকু লাগবে না। তো এখান থেকে আমি কি নিব, লেন্স, কোন লেন্স, কনভেক্স, কনভেক্স লেন্সকে বাংলা কি বলে বলো তো, জানি না, উত্তল লেন্স, উত্তল লেন্স, ঠিক আছে। মিররকে কি বলে বলো তো দেখি, আয়না, হুম, আয়না, দর্পণ, বুঝতে পেরেছি। আসো বাবা, আরো পড়ালেখা বুঝতে হবে।
আসো। হুম, তো দেখো তোমার এখানের মধ্যে দেখো বাবা দেখো বলো। তোমার এখানের মধ্যে লাইট সোর্স থেকে কি আসবে? লাইট আসবে। জি, লাইট কি ডাইভার্স করে আসবে না? জি ভাইয়া। লাইট কিভাবে আসবে? ডাইভার্জ করে আসবে ভাইয়া। ডাইভার্স করে আসবে। লাইট আসবে হচ্ছে ডাইভার্স করে। লাইট আসবে হচ্ছে কি ডাইভার্জ ডাইভার্স করে। করে। তো ডাইভার্জিং লাইট কিসের মধ্যে দিয়ে পাস হবে? ডাইভার্জিং লাইট পাস হবে হচ্ছে আমার কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে? কনভেক্স লেন্সের এবার মধ্যে দিয়ে। কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে যদি আমার কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে যদি আমার ডাইভার্জিং লাইট পাস হয় তাহলে কনভেক্স লেন্স কি করবে? ডাইভার্জিং লাইন্সকে কি করে দিবে? প্যারালাল করে দিবে। জি ভাইয়া। ডাইভার্জিং লাইন্সকে কি করে দিবে? প্যারালাল করে দিবে। প্যারালাল করে দিবে। প্যারালাল করে দিবে। ঠিক আছে? জি। হুম, হুম। ওকে। আবার কি দিলাম? কনভেক্স লেন্স। হুম, কনভেক্স লেন্স কি করছে? ডাইভার্জিং লাইন্স গুলোকে প্যারালাল করছে। তো এখন প্যারালাল গুলো কি করবে? ডাইভার্জ করে। কনভার্জ করবে। কি করবে? কনভার্জ করে। কনভার্জ করবে। কনভার্জ করবে। তো কনভার্জ করে কি তৈরি করবে? সেন্ট্রাল ম্যাক্সিমা। কি তৈরি করবে? সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা। কি তৈরি করবে? সেন্ট্রাল ম্যাক্সিমা। এখানে কি তৈরি হলো? সেন্ট্রাল সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হলো। ম্যাক্সিমা। বুঝা গেছে? জি ভাইয়া। সেন্ট্রাল ম্যাক্সিমা কি বড় হয় নাকি ছোট হয়? বড় হয়। বড় হয়। এটা ধরো কি তোমার সেন্ট্রাল ম্যাক্সিমা। হুম, এটা হচ্ছে কি সেন্ট্রাল ম্যাক্সিমা। ঠিক আছে? হুম, এবার দেখো এবার দেখো জি, তোমার এখানের মধ্যে ধরো লাইট এখানে আসে কি হয়েছে? দেখো এই বরাবর কিন্তু সব লাইট কিন্তু কি প্যারালাল আসবে। জি। প্যারালাল আসা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। নাই। এখানে আসে এর যে লেগে কি হয়ে যাবে? বেঁকে যাবে। কি হবে? বেঁচে যাবে। ধরো উপরের দিকে বেঁকে গেছে। উপরের দিকে বেঁকে গেছে, উপরের দিকে বেঁকে গেছে এবং উপরের দিকে বেঁকে গেছে। গেছে। এবার ওরা কিন্তু মেইন অ্যাক্সিস এর সাথে প্যারালাল নাই। হুম, মেইন অ্যাক্সিস কি? যেটা আমার লেন্সের একদম সেন্টার দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কি আমার মেইন অ্যাক্সিস। ঠিক আছে? এই ব্লু কালার লাইনগুলো মেইন অ্যাক্সিস এর সাথে প্যারালাল না। মেইন অ্যাক্সিস এর সাথে প্যারালাল না হলেও জি। ওরা কিন্তু প্যারালাল। হুম, তো যেহেতু ওরা প্যারালাল পরস্পর তাই বলে আমার কনভেক্স লেন্স কি করবে? তাকে কনভার্জ করবে। জি ভাইয়া। কনভেক্স লেন্স কি করবে? কনভার্জ করবে ভাইয়া। কনভার্জ করবে। আচ্ছা কনভার্জ করলো ধরো। হুম কনভার্জ করলো। তো কনভার্জ করে কি তৈরি করবে? দেরি করবে। ফার্স্ট ম্যাক্সিমা। কি তৈরি করবে? ফার্স্ট ম্যাক্সিমা। ঠিক আছে? জি ভাইয়া। আবার আবার একটু দেখো। হুম, হুম ধরো লাইট এবার কি করতেছে? বেন্ড হচ্ছে। হুম। এর জেলে কি হচ্ছে? বেন্ড হচ্ছে। এর জেলে কি হচ্ছে? বেন্ড হচ্ছে। বেন্ড হচ্ছে। এবার এই যে বেন্ডেড লাইনগুলো আছে এগুলো কিন্তু পরস্পর কি প্যারালাল। তাই বলে আমার এখানে যে হুম, তাই বলে আমার এখানে যে কি আছে কি আছে? লেন্স আছে সে কি করবে? এদেরকে কনভার্জ করাবে। কি করাবে? কনভার্জ করাবে। কনভার্জ করাবে। তাহলে এখানে কি তৈরি হবে? ফার্স্ট ম্যাক্সিমাম উপরে তৈরি হয়েছে তাহলে এটা কি? কি? বলো না।
সেকেন্ড ম্যাক্সিমা থাপড়াই দিব ফার্স্ট ফার্স্ট ম্যাক্সিমা নিচেরটা সরি নিচেরটা ফার্স্ট ম্যাক্সিমা, উপরেরটাও কি ফার্স্ট ম্যাক্সিমা ফার্স্ট ম্যাক্সিমা, ঠিক আছে? জি বুঝা গেছে? হ্যাঁ এরকম লাইন কি করবে, প্যারালাল হয়ে বেন্ড হবে, প্যারালাল হয়ে বেন্ড হয়ে পরে গিয়ে কনভার্জ হবে, কনভার্জ হয়ে কি তৈরি করবে, ম্যাক্সিমা তৈরি করবে এবং মিনিমা তৈরি করবে, সরি ম্যাক্সিমা তৈরি করবে, কি তৈরি করবে, ম্যাক্সিমা। তাহলে ফার্স্ট ম্যাক্সিমা তৈরি হয়েছে, জি এরপরে কি তৈরি হবে, সেকেন্ড ম্যাক্সিমা সেকেন্ড ম্যাক্সিমা। তো এখানে একটা জিনিস খেয়াল করছো, জি আমি যে তাদের একটু ছোট করছি হ্যাঁ তাদেরকে যে পাতলা করে দিচ্ছি প্রতিবার, জি ভাইয়া এই বিষয়টা একটু খেয়াল করিও, ঠিক আছে? জি ভাইয়া বুঝা গেছে? জি ভাইয়া বুঝা গেছে? জি এভাবে উপরে কি তৈরি হতে পারে, থার্ড ম্যাক্সিমাম, নিচে কি তৈরি হতে পারে, থার্ড ম্যাক্সিমাম। এবার কন্ডিশনস কিসে আসবো, কন্ডিশনস কন্ডিশনস। ওকে, কিসের জন্য কন্ডিশন, ওটা পড়াইছি গ্রেটিং, এটা সরি ওটা পড়াইছি ডিফ্রাকশন, এখন পড়াচ্ছি গ্রেটিং। কন্ডিশন ফর ম্যাক্সিমাম, কন্ডিশন ফর কি হবে, পাথ ডিফারেন্স, জি পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স সমান সমান, জি পাথ ডিফারেন্স সমান সমান, পাথ ডিফারেন্স সমান সমান জি ডি সাইন থিটা, ডি সাইন থিটা সমান সমান কত, দেখো ম্যাক্সিমার জন্য পাথ ডিফারেন্স মাথায় রাখবা, গ্রেটিং এর সাথে কার কার মিলবে, ইন্টারফারেন্সের মিলবে, গ্রেটিং এর সাথে কার মিলবে, ইন্টারফারেন্সে কি ছিল, ইন্টারফারেন্সে পাথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল হতো, জি পাথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল হতো তাহলে ম্যাক্সিমা তৈরি হতো। পাথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল হয় তাহলে কি তৈরি হয়, ম্যাক্সিমা ম্যাক্সিমা তৈরি হয়। ক্লিয়ার? কার কন্ডিশন ছিল এটা, ইন্টারফারেন্সের, এই সেম কন্ডিশন এখানেও অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, তাহলে এখন কি বলবো, কন্ডিশন ফর মিনিমা। আচ্ছা জি দেখো একটা জিনিস খেয়াল করো, জি তোমার এখানে পাথ ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমার জন্য ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল, তাহলে গ্রেটিং এর শর্তগুলো কার সাথে মিলতেছে, গ্রেটিং এর শর্তগুলো ইন্টারফারেন্সের শর্তের সাথে মিলতেছে মিলতেছে। ক্লিয়ার? জি ভাইয়া ওকে, তাহলে কন্ডিশন ফর মিনিমা, কন্ডিশন ফর মিনিমাম মিনিমা, কন্ডিশন ফর মিনিমা, পাথ ডিফারেন্স সমান সমান ডি সাইন থিটা। মিনিমার জন্য পাথ ডিফারেন্স কেমন হবে, ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল। তাহলে দেখো তোমার ইন্টারফারেন্সের সাথে কিন্তু এখানে পুরোপুরি মিলছে, ইন্টারফারেন্সের সাথে কি হয়েছে, পুরোপুরি মিলছে পুরোপুরি মিলছে, একদম কাটায় কাটায় মিলছে, ঠিক আছে, জি একদম মিলছে কাটায় কাটায় মিলছে। তাহলে দেখো এখানে কি অজানা আছে, কোন জিনিসটা তুমি আগে চিন্তা না, ডি। এতক্ষণ ধরে আমরা কিন্তু এ লিখতেছিলাম, এ সাইন থিটা, এ সাইন থিটা, ঠিক না, কিন্তু ডি, এবার ডি কি জিনিস দেখো, এই যে এটা আছে, এটা লাগবে তোমার কাছে ডি বোঝার জন্য, ঠিক আছে? আসো, তো তোমার এখানের মধ্যে স্লিট কোনটা, ধরো ফর এক্সাম্পল আমি যদি এখানের মধ্যে একটু কি করি, একটু কেটে নিয়ে আসি, জি ঠিক আছে, কেটে নিয়ে আসলাম। তো তোমার এখানের মধ্যে এই যে এতটুকু, এটা হচ্ছে স্লিটের উইডথ, এই যে এতটুকু এটা হচ্ছে লাইনের উইডথ, এটাই কি বলা হয়, লাইন লাইন।
এই যে স্লিটের উইথ আর লাইনের উইথ আছে, এই দুইটাকে অ্যাড করলে আমরা পাই হচ্ছে ডি। হুম, ডি জিনিসটা কি বোঝায়? ডি জিনিসটা বোঝায় হচ্ছে আমার ডিফ্রাকশন, সরি, গ্রেটিং কনস্ট্যান্ট। কি বোঝায়? গ্রেডিং কনস্ট্যান্ট, ডি বোঝায় হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট। ডি দিয়ে কি বোঝানো হয়? গ্রেডিং কনস্ট্যান্ট। গ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আমরা ডি বুঝছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা বলো তো দেখি এখানের মধ্যে ডি দূরত্বে, হুম, হ্যাঁ ডি দূরত্ব অর্থাৎ এতটুকু দূরত্বে, জি। বলো দেখি কয়টা দাগ আছে? ডি দূরত্বে কয়টা দাগ আছে? লাইন লাইন, 3টা। একটা লাইন আছে। আমরা এই অংশটাকে লাইন বলতেছি আর এই অংশটাকে স্লিট বলতেছি। জি, তাহলে বলো ডি দূরত্বে কয়টা লাইন আছে? একটা, কয়টা লাইন আছে? একটা লাইন, কয়টা লাইন আছে? একটা লাইন। একটা। তাহলে আমরা লিখতে পারি ডি দূরত্ব লাইন আছে কয়টা? একটা। তাহলে একক দূরত্ব লাইন থাকবে কয়টা? 1/d, হুম, 1/d। ডি দূরত্বে লাইন আছে কয়টা? একটা। তাহলে 1 মিটার লাইন থাকবে কি? 1/d। জি ভাইয়া। তাহলে আমার এখানের মধ্যে এই যে 1/d আছে, এটাকে লিখা হয় ক্যাপিটাল এন দিয়ে, হুম, ঠিক আছে? তো এটাকে বলা হয় লাইনস পার ইউনিট লেন্থ। লাইনস পার ইউনিট লেন্থ। পার ইউনিট লেন্থ। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। বোঝা গেছে? হুম, ইজি না? জি। ইজি পিজি। জি। এবার আমি তিনটা প্রসেসের একটু ওভারভিউ দিব, কন্ডিশন গুলো লিখবো জাস্ট তিনটা প্রসেসের। প্রথমটা প্রথমটা কি ছিল? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। জি। প্রথমটা কি ছিল? Young's double slit experiment. ইয়াংস ডাবল স্লিট। এই এই জিনিসটা হচ্ছে মেইন। এতক্ষণ পর্যন্ত কি লিখছো কি লিখো না জানি না, কিন্তু এই জিনিসটা লিখতে হবে। জি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য আমরা মূলত কি পড়তেছি? কন্ডিশন পড়তেছি। তো প্রথমে কার কন্ডিশন পড়বো? Young's ব্রাইট double- ফ্রিঞ্জ, ঠিক আছে? জি। ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স সমান সমান λ/2 এর ইভেন মাল্টিপল হতে হবে। হুম, যদি এমনটা হয় তাহলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। ডার্ক ফ্রিঞ্জ λ/2 এর odd multiple. অড মাল্টিপল হলে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। পাথ ডিফারেন্স যদি λ/2 এর অড মাল্টিপল হয় তাহলে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। এরপর হচ্ছে ডিফ্রাকশন। তো ডিফ্রাকশনের মধ্যে কি আছে? ম্যাক্সিমা। হুম, ম্যাক্সিমার শর্ত কি? পাথ ডিফারেন্স কি হবে? এটার উল্টা হবে। দেখো এখানে ব্রাইট কে বলি ব্রাইট, আর এখানে ব্রাইট কে কি বলি? ম্যাক্সিমা। জি। তো এখানে ব্রাইটের শর্ত কি? λ/2 এর ইভেন মাল্টিপল। তাহলে এখানে কি হবে? λ/2 এর Even multiple. অড মাল্টিপল, ঠিক আছে? জি। ওকে, মিনিমাম শর্ত কি হবে? λ/2 এর even multiple. λ/2 এর ইভেন মাল্টিপল, ঠিক আছে? জি ভাইয়া। কেন? কারণ উল্টা হবে। হুম, ডার্ক ফ্রিঞ্জের জন্য λ/2 এর অড মাল্টিপল ছিল, তাই বলে মিনিমার জন্য কি হবে? λ/2 এর odd multiple. ইভেন Even ইভেন multiple. মাল্টিপল। গ্রেডিং এরটা কার সাথে মিলবে? ডাবল স্লিটের সাথে মিলবে। জি। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমার জন্য তোমার Even পাথ multiple. ডিফারেন্স হবে কি? Even multiple. ইভেন মাল্টিপল। মিনিমার জন্য পাথ ডিফারেন্স হবে অড মাল্টিপল। দেখো তোমার এখানের মধ্যে অড মাল্টিপল যতবার বলবো ততবার কিন্তু 2n-1 2n-1 বসতেছে, ঠিক না? জি। ভুল। এই ক্ষেত্রে 2n-1 বসছে, এই ক্ষেত্রে 2n-1 বসছে, এই ক্ষেত্রে অড মাল্টিপলের জন্য 2n+1 বসছে। তার মানে One কেন? 2n+1 ও তো অড বুঝাইতে পারে, পারে না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছো বিষয়টা? হুম, তো তোমরা সহজ ভাষায় বুঝাই দিলাম, হুম, ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে, এই দুটার জন্য পাথ ডিফারেন্স কত? a sin থিটা। জি।
আর এখানে পাথ ডিফারেন্স কত? আচ্ছা, sin theta। ক্লিয়ার? জি ভাইয়া। এটা বললে খুব কঠিন? না ভাইয়া। ওকে, তোমার এখানের মধ্যে এখন যেটা পড়বে সেটা হচ্ছে পোলারাইজেশন। এটা একটু রিভিউটা দিতে পারলে ভালো হতো আবার। d equals to 100। রেকর্ডিং দিয়ে ফেলি। পোলারাইজেশন, পোলারাইজেশন, পোলারাইজেশন। আচ্ছা, আমার এখানে একটা লাইট সোর্স আছে। এই লাইট সোর্স থেকে লাইট গুলো সব দিক দিয়ে ছড়াবে, ঠিক না? লাইট রে সব দিক দিয়ে ছড়াবে, লাইট রে সব দিক দিয়ে ছড়াবে, লাইট রে সব দিক দিয়ে সরাবে। একটু এদিকে আনি। লাইট রে সব দিক দিয়ে ছড়াবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি কি করব? এই লাইট রেটাকে আমি করব কি, পোলারাইজার দিয়ে পাস করাবো। কি দিয়ে পাস করাবো? পোলারাইজার। পোলারাইজার দিয়ে পাস করাবো। তো পোলারাইজারকে আমাদের এখানে মধ্যে কিছুটা এইভাবে ড্র করছে, বেনজিনের মতো। বেনজিন ছিল, জি ভাইয়া। এটা কি পোলারাইজার? পোলারাইজার কি করে? পোলারাইজার কি করে? পোলারাইজ করে। ঠিক আছে, এটাকে তুমি পোলারাইজার বলতে পারো, আবার পোলারয়েড বলতে পারো। এক কাজ করো, পোলারয়েড বলা বলতো, কি বলবা? পোলারয়েড। পোলারয়েড। এই পোলারয়েড কি করবে? ডিস্টর্ট। এখান থেকে শুধুমাত্র একটা প্লেনের লাইটকে নিবে। কাকে নিবে? একটা প্লেনের লাইটকে নিবে। শুধুমাত্র একটা প্লেনের লাইটকে নিবে। শুধুমাত্র একটা প্লেনের লাইটকে নিবে। শুধুমাত্র একটা প্লেনের লাইটকে নিবে। বুঝছো? জি ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার। কয়টা প্লেনের লাইটকে নিবে? একটা। শুধুমাত্র একটা, ওয়ান এন্ড অনলি। ঠিক আছে? তো এটা কিরকম? কারণ এখানের মধ্যে পোলারাইজারে মূলত তোমার এরকম থাকে, মানে একটা রেজিস্ট্যান্স থাকে পোলারাইজারের মধ্যে। কি থাকে? রেজিস্ট্যান্স। মানে হচ্ছে তোমার এখানের মধ্যে কিছু বলতে পারো দাগ টানা থাকে, যদি এটা একটু আনঅফিসিয়ালি বুঝাই আর কি। মানে তোমার পোলারাইজার দিয়ে যেখানে ইচ্ছা সেখান দিয়ে আলো কি করতে পারে না, পাস হইতে পারে না। ঠিক আছে, কিছু অ্যালাউড স্পেস আছে, যে অ্যালাউড স্পেস দিয়ে আলো পাস হইতে পারে। এই অ্যালাউড স্পেস দিয়ে যদি আলো পাস হয়, এই অ্যালাউড স্পেস দিয়ে যদি আলো পাস হয়, অ্যালাউড স্পেস দিয়ে যদি আলো পাস হয়, তাহলে আলো অবশ্যই অবশ্যই একটা প্লেনেই পাস হবে। জি, বুঝছো বিষয়টা? অবশ্যই অবশ্যই কি হবে? একটা প্লেনে পাস হবে, একটা প্লেন দিয়েই 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 পাস হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তো ধরো তুমি এখানের মধ্যে ধরে নিছো যে তোমার আলো এখানে পাস হইতে পারবে না, কোন অঞ্চলগুলো দিয়ে? ধরো এই অঞ্চলটা দিয়ে পাস হইতে পারবে না। এরপরে ধরে নিছো যে এই অঞ্চলটা দিয়ে পাস হইতে পারবে, তাহলে এটা দিয়ে পাস হতে পারবে, এটা দিয়ে পাস হইতে পারবে। আচ্ছা, যখন পাস হবে তাহলে আলোর কোন কোন ওয়েভটা পাস হইতে পারবে? এখানে প্রতিটা হচ্ছে ওয়েভ, প্রতিটা কি আলো বিভিন্ন ওয়েভ, আলোর বিভিন্ন ওয়েভ। ঠিক আছে, তোমাকে যদি আরো সুন্দর করে বোঝাতে চাই, আমি এটা একটু এদিকে নিয়ে যাই। তো তোমার একটা আলোর ওয়েভ আছে ধরো এরকম। আচ্ছা, এটা এভাবে না আঁকে আমি এভাবেই আঁকি তোমার জন্য। ঠিক আছে, ধর এখানে একটা আলোর ওয়েভ থাকবে এরকম।
তাহলে এটা হচ্ছে একটা ওয়েভ, ঠিক আছে, হুম লাইট ওয়েভ। এটা কি? এটা হচ্ছে লাইট ওয়েভ। হুম তো এটা হচ্ছে একটা প্লেনের লাইট ওয়েভ। এদিক দিয়ে কি এই এই পোলারয়েড দিয়ে শুধুমাত্র এই লাইট ওয়েভটাই কি করতে পারবে, যেতে পাস করতে পারবে, হুম অন্য লাইট ওয়েভ পাস করতে পারবে না। আমরা অন্য একটা লাইট ওয়েভ ড্র করে দেখি। জাস্ট দুইটা লাইট ওয়েভ দেখাবো, বাদ বাকিটা নিজের মতো বুঝে নিও, ঠিক আছে। তোমার এখানে তো অনেকগুলো প্লেন আছে, অনেকগুলো প্লেন আছে না, অনেকগুলো প্লেন আছে। তুমি যে কোনো প্লেনে কি করতে পারবা, লাইট ওয়েভ ধরে নিতে পারবা, মানে ওয়েভ ধরে নিতে পারবা, পারবা না? জি ভাইয়া। তোমার শুধুমাত্র কয়টা প্লেনের ওয়েভ পাস করতে পারবে, একটা প্লেনের ওয়েভ পাস করতে পারবে, যেটা কি খাড়া আছে, ওই খাড়া মানে এরকম খাড়া যে ওয়েভটা যাচ্ছে এটাই পাস করতে পারবে, এরকম এরকম যে ওয়েভটা যাবে এটা পাস করতে পারবে না না, পাস করতে পারবে না। তো এরকম একটা ওয়েভ কিভাবে আঁকা যায়? হুম, প্যারালাল হচ্ছে, ওকে। তো একটা স্ট্রেট লাইন আঁকি এখানের মধ্যে, মাঝখান দিয়ে একদম এটা সেন্টার দিয়ে পাস হবে এবং একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এই কারণেই স্ট্রেট লাইনটা দিছি। স্ট্রেট লাইনটা দিলে এটা মেনটেন করা কোনো ব্যাপারই না, ক্লিয়ার? ওকে। তোমার এখানের মধ্যে তাহলে এটা কি তোমার আরেকটা ওয়েভ, ঠিক আছে। ওয়েভটা ধর কিভাবে আছে, এটার সাথে পারপেন্ডিকুলারলি আছে, কিভাবে আছে, পারপেন্ডিকুলারলি আছে। ঠিক আছে। অন্য কালার দিলে ভালো হবে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে। তো বল এই লাইট, এই যে রেড কালার লাইট ওয়েভটা আছে এটা কি পাস হইতে পারবে? না ভাইয়া, এটা পাস হইতে পারবে না, ঠিক আছে। কেন পাস হইতে পারবে না? কারণ সে পাস হওয়ার মতো স্ট্রাকচার পোলারয়েডে নাই। পোলারয়েড শুধুমাত্র যে ওয়েভটা ভার্টিক্যাল আছে সেটাকে পাস হইতে দিছে। এটা পোলারাইজার বলতে পারো, আবার কি বলতে পারো, পোলারয়েড বলতে পারো। পোলারয়েডটাই কি মোর প্রেফার্ড, ঠিক আছে। পোলারয়েডটাই কি মোর প্রেফার্ড, পোলারয়েডটাই হচ্ছে তোমার মোর প্রেফার্ড। আচ্ছা দেখো, তো তোমার এখানের মধ্যে পোলারাইজেশন কি জিনিস? পোলারাইজেশন হচ্ছে যে তোমার আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করা। পোলারাইজেশন কি? আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করা। আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করা। আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করাটাই কি পোলারাইজেশন। পোলারাইজেশন কি? The process of polarizing unpolarized polarized. কি বলছে The process মাথা of কি ভালো লাগছে গা? the process of আনপোলারাইজ লাইটকে পোলারাইজ লাইটে পরিণত করাকে কি বলা হয়? polarization. পোলারাইজেশন বলা হয়। The process of polarizing unpolarized light. Yes. আনপোলারাইজ লাইট মানে কি? এই যে ওয়েভটা আছে, ওয়েভটাকে কি বলে? ডিস্টারবেন্স। জি ভাইয়া। আনপোলারাইজ লাইট হচ্ছে এমন একটা লাইট যেখানে ডিস্টারবেন্সটা কি আছে, অনেকগুলো অ্যাক্সিস আছে। জি ভাইয়া। আর পোলারাইজড এর মধ্যে ডিস্টারবেন্স শুধুমাত্র মানে আমরা যেরকম একটা অ্যাক্সিসের মধ্যে আছে। হ্যাঁ, কিছুটা এরকম ছাকনি বলতে পারো, বুঝা গেছে। জি ভাইয়া। এবার পোলারয়েড ক্যামেরা শুনবা,
পোলারাইজার লেন্স শুনবা, হুম তুমি দেখবে পোলারাইজার লেন্স যখন সূর্যের কন্টাক্টে আসে কিন্তু ডার্ক হয়ে যায়, হুম ঠিক না? আর তোমার যে ডিএসএলআর এর মধ্যে যে পোলারাইজার লেন্সটা ইউজ করা হয় জি বা পোলারয়েড লেন্সটা যেটা ইউজ করা হয়, এটা যত ঘুরায় কি হয়, অন্ধকার হয়ে যায়। হুম কেন অন্ধকার হয়? কারণ যখন ওটা ঘুরাই তখন ওটা কি করে, ওটা কম লাইট নেয়, গ্রেডিয়েন্ট কমে, হ্যাঁ কম লাইট নেয়, কি করে, কম লাইট নেই। কম লাইট নেয়। তো পোলারয়েডের কাজটা কি, কম লাইট নেওয়া। দেখো এখানে অনেকগুলো প্লেনে লাইট ছিল, হুম ও শুধুমাত্র একটা প্লেনে লাইট কিনেছে, জি ঠিক আছে? তাহলে পোলারয়েডের কাজ কি, কম লাইট নেওয়া। জি পোলারয়েডের কাজ কি, কম কম লাইট লাইট নেওয়া। নেওয়া। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে, যদি আমি এটা কন্ট্রোল করতে চাই, হুম, যে আমি কি পরিমাণ লাইট চাচ্ছি, এটা ধরো আমি কি করতে চাই, কন্ট্রোল করতে চাই, জি তাহলে আমি কি করব, বলবো আমি আরেকটা পোলারয়েড নিব, আরেকটা কি করব, কম লাইট নেব। আরেকটা পোলারয়েড নিব। বোঝা গেছে? হুম দেখো এদিকে দেখো, এদিকে দেখো, আরেকটা পোলারয়েড নিব, আরেকটা পোলারয়েড নিব, কই রাখবো, এখানে রাখবো। জি এই পোলারয়েডটাকে আমি আমার প্রয়োজন মতো ঘুরাবো, কি করব, প্রয়োজন মতো প্রয়োজন ঘুরাবো। মতো ঘুরাবো, ঠিক আছে? জি প্রয়োজন মতো ঘুরাইলাম। ঘোরাবো। তো প্রয়োজন মতো ঘোরানোর পরে বলো এই ওয়েভটা কি আসতে পারবে, পারবে না। পারবে, বে কিভাবে পারবে, বাঁকা হয়ে অ্যামপ্লিটিউডটা কি হবে, কমে যাবে। কমে যাবে। জি অ্যামপ্লিটিউডটা কি হবে, কমে যাবে। অ্যামপ্লিটিউডটা কি হবে, কমে যাবে। কমে যাবে। অ্যামপ্লিটিউড কি হবে বলো, কমে যাবে। কমে যাবে। বোঝা গেছে, অ্যামপ্লিটিউড কমে যাবে। কমে যাবে। ক্লিয়ার, জি ভাইয়া। ক্লিয়ার। জি এখন তুমি যত এটাকে কি করতেছ, ঘুরাচ্ছ। ঘোরাচ্ছ, তো অ্যামপ্লিটিউড কমতেছে। জি যদি এটা আর এটার মাঝে কি করো 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখো, তাহলে এখানে অ্যামপ্লিটিউড একদম থাকবেই না। থাকবেই না। অ্যামপ্লিটিউড কি জিরো। একদম জিরো হয়ে যাবে। বুঝছো বিষয়টা, জি ভাইয়া। বুঝছো বিষয়টা, জি ভাইয়া। ভেরি গুড। হুম, আসলে এটা হচ্ছে তোমার কি 3D জিনিস না, তো বুঝাইতে পারতেছি না। হুম এবার হুম, ঠিক আছে, হুম দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো। ঠিক আছে, সুপার পজিশন হয়েছে। হুম তো ধরো তোমার এখানে কি আছে, তোমার এখানের মধ্যে এটার পরে এটা আছে। ধরো তুমি এদিকে তোমার চোখ আছে, তোমার চোখ কোথায়, এখানে, হুম হ্যাঁ, তোমার চোখ আছে এখানে। তো তুমি কি দেখবা, তুমি দেখবে এখানে একটা পোলারয়েড, তার পিছে আরেকটা পোলারয়েড। ধরো দোনোটা পোলারয়েড কি একদম খাড়া খাড়া আছে, তখন পোলারয়েডের অবস্থা কি এরকম না, ঠিক আছে? হুম এবার যদি পোলারয়েড দুইটার পিছন থেকে কোন একটা লাইট আসতে চাই, ঠিক আছে, কোন একটা লাইট আসতে চাই, তাহলে এই পুরা অংশটা কি তার জন্য ফাঁকা না? জি ভাইয়া। তাহলে সে তার অ্যামপ্লিটিউড অনুসারে ইচ্ছা মতন আসতে পারবে, জি আসতে পারবে, তার কোনো কি হবে না, সমস্যা হবে না। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে এখানে আসার সময় অবশ্যই কি একটা প্লেন হয়ে যাবে। হুম তাহলে তোমার এখানে পিছে যে পোলারয়েডটা আছে, ওই পিছের পোলারয়েডটাকে যখন পার করে লাইটটা আসবে, তখন কিন্তু সে একটা প্লেনে চলে আসছে, পোলারাইজ লাইট হয়ে গেছে। এরপরে দেখো, হুম এটা যখন সামনে যাবে, তখন এটার অ্যামপ্লিটিউড ছোট হবে না বড় হবে, এটা নির্ভর করবে কিসের উপরে, সামনেরটার উপরে, ঠিক আছে? কিসের উপরে, সামনেরটার উপরে। ধরো আমি সামনেরটা এরকম রাখলাম, হুম ধরো একদম পিছন থেকে একটা ওয়েভ আসছে অনেকগুলো প্লেনে, হুম
প্রথম পোলারয়েড যে পাস করার পরে একটা ওয়েভ থেকে গেছে, হুম যে ওয়েভটা পুরোপুরি ধরতে গেলে এতটুকু, মানে এটাকে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ধরলে হুম এই উপর, এটা হচ্ছে উপরের অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে কি নিচের অ্যামপ্লিটিউড। নিচের অ্যামপ্লিটিউড, মানে হচ্ছে এতটুকু আর এতটুকু, এই দুইটাকে আমরা একসাথে এই ডান পাশ থেকে দেখতেছি, জি বুঝছো, ডান পাশ থেকে দেখতেছি, তাহলে এটা দেখতে কি একটা স্ট্রেট লাইনের মতন হবে না? জি ভাইয়া। যে এতটুকু বুঝাবে উপর অ্যামপ্লিটিউড, এতটুকু বুঝাবে কি নিচের নিচের অ্যামপ্লিটিউড। তো আবার একটু রিপিট করি, তোমার এখানের মধ্যে কয়টা কয়টা পোলারয়েড আছে, একটা নাকি দুইটা? দুইটা। তো প্রথম যে পোলারয়েডটা আছে জি তার পিছন থেকে লাইট গুলো অনেকগুলো প্লেন আসতেছে, জি ভাইয়া। এরপরে একটা মাত্র প্লেন হইছে, হুম ওই যে প্লেন হইছে ওখানের মধ্যে ওয়েভের, এটা হচ্ছে উপরের অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে কি নিচের নিচের অ্যামপ্লিটিউড, ঠিক আছে? জি তাহলে এই জিনিসটা আমি একটু এদিকে মার্কিং করি, ঠিক আছে? আগে অ্যামপ্লিটিউড কতটুকু ছিল, এতটুকু ছিল, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, হুম লাইন টেনে টেনে করে দেখি, একটু স্পেসিফিক করে। হুম, ঠিক আছে, হুম তাহলে এতটুকু ছিল, জি ক্লিয়ার? হুম তাহলে আমি আমি এই মাঝখানটা একটু মুছে দিই, মাঝখানটা কি করি, সে দি। এটা মুছে দিই একটু। এবার আমি কি করব, এবার আমি আমার পেছনের হুম পোলারয়েডটাই কিছু করব না, সামনের পোলারয়েডকে কি করে দিব, সামনের পোলারয়েডকে ঘুরাই দিব, সামনের পোলারয়েডকে কি করব, ঘুরে দিব। এই সামনের পোলারয়েডকে ঘুরানোর পরে, হুম এই সামনের পোলারয়েডকে ঘুরানোর পরে হুম তোমার এখানে কিন্তু ওয়েভ আসতে পারবে না যে এরকম না, হুম তোমার এখানে কিন্তু ওয়েভ আসতে পারবে, হুম কিন্তু ওয়েভ যেটা আসবে সেটার উপরের নিচের অ্যামপ্লিটিউড মিলে এতটুকু হইতে পারবে, জি ভাইয়া। কারণ এতটুকু প্যাসেজ মাঝখানে আছে, হুম ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার ভাই। ওকে, তো আগে যে ওয়েভটা ছিল ওটা ছিল এত বড়, জি এখন ওয়েভটা কি হয়ে গেছে, উপরের নিচের অ্যামপ্লিটিউড সহ মিলে এতটুকু হয়ে গেছে, জি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। বুঝছো? জি তাহলে বুঝতেছে এখানের মধ্যে কিভাবে অনেকগুলো প্লেন থেকে একটা প্লেন হয় আবার একটা প্লেনে ছোট হয়। ছোট হয়, জি একটা প্লেন কি হয়ে যায়, অঙ্ক। মানে অ্যামপ্লিটিউড কমে যায়, জি ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার ভাইয়া। তো পোলারাইজেশন কি, আনপোলারাইজ কে পোলারাইজ করা, জি তো এখানে পোলারাইজেশনের কাজ শেষ, হুম এখানে পোলারাইজেশনের কাজ শেষ। জি এই যে এটা ইউজ করছে এটা কি পোলারয়েড, হুম এটা কি পোলারয়েড। পোলারয়েড, তো আমি আরেকটা পোলারয়েড ইউজ করে কি করলাম, ইন্টেন্সিটি কমাইলাম। জি তো যখন দুইটা পোলারয়েড ইউজ করব, হুম প্রথম পোলারয়েড কি কি বলা হবে, পোলারাইজার, জি আর পরেরটাকে বলা হবে অ্যানালাইজার, হুম লাইজার। অ্যানালাইজার, ঠিক আছে? এবার অ্যানালাইজার যদি ঘুরে কি করানো হয়, অ্যানালাইজারকে যদি কি করানো হয়, ঘুরে একদম 90 ডিগ্রি করে ফেলা হয়, তাহলে জিরো জিরো লাইট তাহলে তোমার এখানের মধ্যে কোনো কি হইতে পারবে না, লাইট পাস করতে পারবে না। লাইট পাস করতে পারবে না। তুমি বলবা যে হ্যাঁ না স্যার পারবে, তুমি বলবে যে কি না স্যার পারবে, এতটুকু অ্যামপ্লিটিউডের লাইট পাস করতে পারবে, কিন্তু ওই লাইটটা তুমি চোখেও দেখবা না, ওইটার অ্যামপ্লিটিউড এত ছোট হবে যে কি চোখে দেখতে চোখেও দেখবা না, যে লাইটের অ্যামপ্লিটিউড, যে লাইট চোখেই দেখতেছ না, ওই লাইট নিয়ে মাত্র বের করার কোন দরকার পড়ছে, পরে নাই। ঠিক আছে, সহজ ভাষা কি অন্ধকার হয়ে যাবে, সহজ ভাষা কি অন্ধকারে অন্ধকার হয়ে যাবে, কখন, যখন এটা কি করে ফেলবা 90 ডিগ্রি করে ফেলবা, ঠিক আছে? তো কার সাথে 90 ডিগ্রি করতেছো, পোলারাইজারের সাথে করতেছো, জি তাহলে এটা ধরো তোমার অ্যাক্সিস অফ পোলারাইজার, এটা দেখো বোকা, এটা হচ্ছে কি অ্যাক্সিস অফ অ্যাক্সিস অফ পোলারাইজার। পোলারাইজার, ঠিক আছে? জি আর এখানের মধ্যে অ্যাক্সিস অফ অ্যানালাইজার কিরকম হবে, এরকম, হুম এটা হচ্ছে কি অ্যাক্সিস অফ অ্যানালাইজার, ক্লিয়ার? জি ভাইয়া। তো অ্যাক্সিস অফ পোলারাইজার আর অ্যাক্সিস অফ অ্যানালাইজারের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, হুম আছে কি না অ্যাঙ্গেল, আচ্ছা ভাইয়া। আছে, আছে তো অ্যাঙ্গেল, জি ঠিক আছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে কি থেটা, অ্যাঙ্গেলটা কি থেটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কি থেটা, তো তুমি এটাকে কি বলতে পারো, পোলারাইজেশন অ্যাঙ্গেল বলতে পারো, বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বলতে পারো, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বলতে পারো, ঠিক আছে? জি এবার এই থিটার মান কত হলে 90 হলে কি হয়,
জিরো ইয়া হয়, জিরো জিরো লাইট পাস হয়। মানে কোনো লাইট পাস হয় না, ঠিক আছে? জি বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। কি বলেন যে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন অথবা পোলারাইজেশন অ্যাঙ্গেল। তাহলে থিটা যখন কি জিরো, জি থিটা যখন জিরো, জি ভাইয়া। তখন লাইট পাস হবে কি ম্যাক্সিমাম। হুম তাহলে বলো তো থিটা জিরো হলে এখানে যে লাইটটা এখানেও কি সেই লাইটটা। থিটা যদি কি হয় 90 ডিগ্রি হয় তাহলে লাইট পাস হবে কতটুকু জিরো। মিনিমাম, মানে হচ্ছে কি জিরো, নো লাইট। বুঝছো? জি ক্লিয়ার? হুম আচ্ছা এদিক দেখো, আমি এখানে ধরলাম এখানে ইন্টেন্সিটি কত আই, হুম আই হচ্ছে কি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি। আনপোলারাইজ লাইটের ইন্টেন্সিটি, আনপোলারাইজ লাইটের মধ্যে কয়টা প্লেন দেখতেছো এখানে? দুইটা না? জি ভাইয়া। দুইটা প্লেন থেকে কয়টা হয়েছে? একটা তাহলে ইন্টেন্সিটি কি হয়ে যাবে? বাই টু। অর্ধেক। হুম ইন্টেন্সিটি কি হয়ে যাবে? অর্ধেক। আমরা কি এটা জানি যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু দ্য অ্যামপ্লিটিউড স্কয়ার, এটা কি আমরা জানি? জানি ভাইয়া। জানি তো। জি ভাইয়া। তো এখানে ইন্টেন্সিটিটা বসাই আই বাই টু, আই বাই টু টু প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, এটা কি বসাতে পারি? জানি ভাইয়া। পারি। তাহলে আই বাই টু সমান সমান কি কে এ স্কয়ার, সমান সমান কি কে এ স্কয়ার, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। এখন দেখো বাবা, হুম তোমার এখানের মধ্যে এই যে অ্যানালাইজার আছে, অ্যানালাইজার আর পোলারাইজারের মাঝখানে কি করা হয়েছে? একটা অ্যাঙ্গেল তৈরি করানো হয়েছে। কিভাবে? পোলারাইজারকে ঠিক রেখে অ্যানালাইজারকে একটু রোটেট করে, জি ভাইয়া। ঠিক আছে? হুম তো অ্যানালাইজারকে রোটেট করার পরে যে ওয়েভটা পাওয়া যায় তার অ্যামপ্লিটিউড কি হয় জানো? এ কস থেটা, এ কস সেটা। থেটা। থেটা কি জিনিস? যে অ্যাঙ্গেলটা অ্যানালাইজার আর পোলারয়েডের অ্যাক্সিসের মাঝখানে তৈরি হয়েছে। জি ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, তো এই কথাটা কি আমরা এখানেও বলতে পারি? ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, বলতে পারি? জি ভাইয়া। বলতে পারি তো? হুম ঠিক আছে, তুমি বলতেছো বলতে পারি। তাহলে এখানে ইন্টেন্সিটি কত? দেখো এখানে দুইটা ওয়েভ ছিল, এখানে একটা ওয়েভ আছে, তাই বলে আই বাই টু। হুম এখানে একটা ওয়েভ আছে, এখানে একটা ওয়েভ আছে, তাহলে কি আই বাই টু থাকবে? থাকবে না। থাকবে না। না। কি থাকবে তাহলে? আই বাই কত হবে? আই বাই কত হবে এটা প্রেডিক্ট করা সম্ভব না। সাধারণত দুইটা ওয়েভ থেকে একটা ওয়েভ এসে তাই বলে আই বাই টু দিই, জি কিন্তু এখানে যেহেতু একটা ওয়েভ থেকে একটা ওয়েভ থেকে গেছে তাই বলে এখানে আই বাই টু এর মানে আই বাই সামথিং দেওয়ার আমার কোনো সুযোগ নাই, আবার আই বাই টু দেওয়ার সুযোগ নাই, হুম কারণ অ্যামপ্লিটিউড পড়ে গেছে গা। হুম ঠিক আছে? হুম। তাহলে আমরা এখানের মধ্যে ইন্টেন্সিটি, ফাইনাল যে ইন্টেন্সিটি আছে সেটা কি দিব? আই প্রাইম। কি দিব? এপ্রিল। কেন আই প্রাইম দিতেছি বুঝছো? কেন আই বাই টু দিতেছি আই বাই টু দিতেছি না বুঝছো বাবা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা বুঝছি ওয়েভ, বুঝছি। এখানে একটা ওয়েভ, তাই বলে ইন্টেন্সিটি আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে। জি এখানে একটা ওয়েভ, এখানে একটা ওয়েভ, তাহলে তো ওয়েভের সংখ্যা একই হয়ে গেছে, তাহলে আই বাই সামথিং হবে না। না, মানে আই বাই টু থেকে যাওয়ার কথা। হুম ঠিক আছে, যেহেতু একটা ওয়েভ একটা ওয়েভ। জি কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার এখানে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে গেছে, তাই হুম বলে দুই জায়গায় ইন্টেন্সিটি সমান হওয়ার সুযোগ হুম। নেই। ঠিক আছে, তাই বলে এখানে একটা কি দিলাম? আই প্রাইম। জি ভাই। দেখো আই প্রাইম প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। জি আমি কি বলছি? তোমার এখানে অ্যানালাইজারকে রোটেট করার পরে যে অ্যামপ্লিটিউডটা পাওয়া যাবে সেটা হচ্ছে a cos থিটা। হুম তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার cos স্কয়ার থিটা। না। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমি চাইলে এখানের মধ্যে প্রপোর্শনাল সাইন তোলার জন্য কি করতে পারি? কে আনতে পারি? জি কে কি জিনিস? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কে কি জিনিস? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা দেখো, হুম তোমার হুম আই আর এ, আই হচ্ছে কি ইন্টেন্সিটি, এ হচ্ছে কি অ্যামপ্লিটিউড। জি তো এটা হচ্ছে দুইটা কোয়ান্টিটি, আই হচ্ছে একটা কোয়ান্টিটি, আবার এ হচ্ছে কি আর কোয়ান্টিটি। একটা কোয়ান্টিটি। তো হুম দুইটা কোয়ান্টিটির মাঝখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট জি ভাইয়া। সেটা সব ক্ষেত্রে কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে? জি ধরো তোমার একটা হুম ঘটনা ঘটছে, তুমি ওই ঘটনাতে ওই কোন একটা এক্সপেরিমেন্ট করছো, ওখানে ওখানের মধ্যে তোমার আই আর এ হুম ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউড
এই দুইটার মাঝে একটা কি পাইছো, কনস্ট্যান্ট পাইছো। জি এরপর তুমি আরেকটা ঘটনা নিছো, হুম, প্রথমে একটা এক্সপেরিমেন্ট করছো, একটা ঘটনা করাইছো, ওখানের মধ্যে কনস্ট্যান্টের মান একটা পাইছো। তুমি আরেকবার করছো, তুমি কনস্ট্যান্টের কি ভিন্ন মান পাবা? পাবা না, কারণ কনস্ট্যান্টের মান কিসের উপর নির্ভর করে? সে কার সম্পর্কের কনস্ট্যান্ট, জি বুঝা গেছে? জি ভাইয়া এ আর আই এর সম্পর্কের কনস্ট্যান্ট, তার মানে দুনিয়ার যেখানে এ আর আই এর সম্পর্ক হবে সেখানে কে এর মান একই থাকবে। তাহলে দেখো, এখানের যে কে, এখানের কেউ কি একই না? জি ভাইয়া তাহলে এখানে কে স্কোয়ার সমান সমান কি ছিল? i/2 ছিল না? তবে আমরা এখানে লিখতে পারি কি, i/2 cos স্কোয়ার থিটা, জি ভাইয়া i/2 cos স্কোয়ার এটা থিটা। এই যে i/2 cos স্কোয়ার থিটা লিখলাম, এটাই কি ম্যালাসের ইকুয়েশন? জি এটাই কি ম্যালাসের ইকুয়েশন ম্যালাসের ইকুয়েশন? ম্যালাসের ইকুয়েশন কি বলে? ম্যালাসের ইকুয়েশন কি বলে বলে জানো না? আচ্ছা i/2 এটা ম্যালাসের ইকুয়েশন বলে, পড়ালেখা নাই, পড়ালেখা নাই। রান্নায় তো আপনার অ্যানালাইজারের আচ্ছা অ্যানালাইজারের পরের হুম লাইটের ইন্টেন্সিটি জি সমান সমান হবে কি কে a স্কোয়ার সোর্স আর লাইটের ইন্টেন্সিটি আচ্ছা ডিভাইড বাই 2 হুম cos স্কয়ার হুম, থিটা। বুঝছো? জি ভাইয়া এটাই তো আসছে। জি এটাই আসছে না? হুম, ঠিক আছে, বলো আই কি জিনিস? সোর্স লাইটের ইন্টেন্সিটি, জি বুঝা গেছে? হুম ওকে, দেখো আই প্রাইম কি ছিল? অ্যানালাইজারের পর ইন্টেন্সিটি, অ্যানালাইজারের পর ইন্টেন্সিটি। জি আমরা কি বলছিলাম? অ্যানালাইজারের পর ইন্টেন্সিটি 0 হবে হুম, কখন? যখন পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হবে। জি তাহলে আমরা থিটা সমান সমান 90 ধরি। থিটা সমান সমান কি ধরবো? এটি ধরবো তাহলে অ্যানালাইজারের পরের ইন্টেন্সিটি কি হবে? i/2 cos 90 হুম হোল স্কয়ার। cos 90 এর মান কত? 0। তাহলে পুরোটা কি চলে আসতেছে 0। তার মানে কি? তার মানে হচ্ছে আমার অ্যানালাইজারের পরের যে লাইটটা আছে হুম সেটা, সেটার ইন্টেন্সিটি 0 হবে, অর্থাৎ সেটা ডার্ক হবে, মানে কোনো লাইট থাকবে না, হুম কোনো লাইট থাকবে না যদি থিটার মান কত হয়? 90 হয়। বুঝা গেছে বিষয়টা? জি বুঝা গেছে? হুম ওকে, এতটুকুই।